জানেন যে আজকে রাত 8:30টার দিকে ডক্টর মোহাম্মদ সরকার গঠন করতে যাচ্ছে এবং এই সরকারের 15 সদস্য বিশিষ্ট একটি সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান হিসেবে থাকবেন এবং তারই কিন্তু একটি প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে। এবং এই যখন এই পরিস্থিতিতে রাজশাহীর যে সিটি কোর্ট এলাকা, এই সিটি কোর্ট এলাকাতে কিন্তু মানুষজনের যে চলাচলের সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম এবং যানবাহনের উপস্থিতিও কিন্তু অনেকটা কম এবং যে দোকানপাট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু অল্প সংখ্যক খোলা রয়েছে। এবং আজকে আমি রাজশাহীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু যানবাহন এবং মানুষের চলাচল সেটি কিন্তু অনেকটা কম দেখেছি এবং সকালে কিন্তু এই সংখ্যা অনেকটাই কম ছিল। এবং যেটি জেনেছি যে পুলিশের যে নতুন আইজিপি তিনি আজকে সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মে যোগদান করার জন্য বলেন এবং বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই নাজুক এবং এই পরিস্থিতিতে রাজশাহীর বিভিন্ন মোড়গুলোতে আমি দেখেছি যারা শিক্ষার্থী যারা রয়েছে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং তারা যানবাহনের যে চলাচল এই চলাচল নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে এবং জাদুঘরের যে সম্পদ অনেক শিক্ষার্থী তারা পাহারার জন্য তারা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং নগর ভবনের যে সম্পদ গত সোমবারে লুট হয়েছে তার দু একটি আমি জেনেছি যে অনেকেই এবং বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাতি ইসলাম এই রাজনৈতিক দলের বাইরে কিন্তু কোনো সন্ত্রাসী গোষ্ঠী তারা কিন্তু এই পরিস্থিতিকে কিন্তু পুঁজি করে তারা কিন্তু ছিনতাই কিংবা অন্য কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। তো রাজশাহীর বর্তমান যে পরিস্থিতি এই সিটি হাট মোড় এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে মানুষ এবং যানবাহনের চলাচল অনেকটাই কম এবং দোকানপাট খোলা সংখ্যাও কিন্তু কম। তো এই ছিল রাজশাহীর সিটি হাট মোড় এলাকা থেকে রাজশাহীর বর্তমান যে পরিস্থিতি সেটির সর্বশেষ খবর।